এই 5-এর যে প্রশ্ন, এই টাইপের অনেক প্রশ্ন আছে। এখানে গাড়ি, একটা প্রাইভেট কার আর একটা ট্রাক দিয়া দেখানো হয়েছে। তো তোমার বাঘ হরিণ দিয়া থাকতে পারে, বাঘ খরগোশ দিয়া থাকতে পারে, ইঁদুর বিড়াল দিয়া থাকতে পারে, মোটর সাইকেল গাড়ি দিয়া থাকতে পারে। বিভিন্ন ভাবে এই প্রশ্ন থাকে। একজন সামনে আছে, একজন পেছনে আছে, ব্যাপারটা এরকম। আমরা দেখতেছি না, ট্রাক সামনে আছে, প্রাইভেট কারটা পেছনে আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 80 মিটার। একটা আর একটার থেকে 80 মিটার দূরে আছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এরা দুইজনেই একই দিকে যাইতেছে, একই সরল রেখা বরাবর গতিশীল, আর এর দিকে যাইতেছে দুইজনই। তাহলে পি কিউ আর, তিনটা বিন্দু আমাদের প্রশ্নেই দেওয়া আছে। দেখো পি অবস্থানে যে আছে প্রাইভেট কার, তার আদিবেগ সমবেগ দেওয়া আছে 21 মিটার/সেকেন্ড সমবেগ। এবং কিউ অবস্থানে যে আছে ট্রাক, তার আদিবেগ কত? 0। ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এক, এরা একই দিকে চলতেছে। তো প্রথমে কত বলছি কি, পিস কি? পিস, এটা 1 নম্বর অধ্যায় থেকে আসছে। পিস হইতেছে স্ক্রু গজের জিনিস। এটা আমরা তো 1 নম্বর অধ্যায় পড়ি নাই, যখন পড়বো তখন আমরা এটা পড়বো, ওইখানে অধ্যায়ের মধ্যেই আছে। তো এটা নিয়ে আমাদের সমস্যা নাই। বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। বল লব্ধ রাশি, বল, বল আবার 3 নম্বর অধ্যায়ের জিনিস। আবার স্যার, বলি, এটা করাইছেন গত ক্লাসে, খতে ছিল 4-এর। হ্যাঁ কত, হ্যাঁ এটা তো খতে ছিল, মনে পড়ছে। হম, তাহলে তো এটা নিয়ে আমার আলোচনা করার কিছু নাই। তাহলে আমাদের আলোচনাটা হবে গ নিয়ে। ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ট্রাকের 20তম সেকেন্ড, বাহ ভালো। 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা শুরু করি। 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? শুধুমাত্র ট্রাক নিয়ে কথা। ট্রাকের কি কি দেওয়া আছে? আদিবেগ 0 দেওয়া আছে, ত্বরণ 2 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর কিছু তো নাই, উদ্দীপকে তো এই দুইটা জিনিসই দেওয়া আছে। এবং তোমাকে গতে বলছে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, মানে কি 20th সেকেন্ড। এটা কি টোটাল 20 সেকেন্ড, নাকি শুধুমাত্র 20তম সেকেন্ড? ওই 1 সেকেন্ডের দূরত্ব চাইছে, স্যার, শুধু শুধু 20 সেকেন্ডের দূরত্ব চাইছে, শুধু 20তম সেকেন্ডের দূরত্ব চাইছে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের দুইটা দূরত্ব বের করতে হবে। কিভাবে দুইটা, কেন দুইটা দূরত্ব বের করতে হবে? কারণ 20তম সেকেন্ডের দূরত্ব বের করার সূত্র তো তোমার কাছে নাই। তোমার কাছে আছে টোটাল 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, টোটাল 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের হবে না? জি স্যার। দেখো আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়া। এখন আমাদের দুইটা কাজ করতে হবে। এক কি, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে, প্রথম 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা S1 যদি করি, ইউ টি1 প্লাস হাফ A1 টি1 স্কোয়ার। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা আমরা ছিলাম কি, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে। তো প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা এইভাবে বের হবে, ইউটি, তো ইউটি 0 হয়ে যাবে যেহেতু ইউ 0। তাহলে কি হয়, হাফ ইন্টু 2 ইন্টু 20 স্কোয়ার। কত মিটার আসে এটা? ক্যালকুলেটর করলে 200 স্কোয়ার 400, 400 মিটার আসবে। আর 2 2 কাটা। তাহলে প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 400 মিটার। এরপরে আমরা আবার করব প্রথম 19 সেকেন্ডের ক্ষেত্রে। 19 সেকেন্ডের ক্ষেত্রে কত? S2 সমান UT2 প্লাস হাফ AT2 স্কোয়ার। কি দাঁড়াবে এটা? প্রথম ইউটি তো 0, ইউটি2 0, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 19 স্কোয়ার মিটার।
ক্যালকুলেটর ব্যবহার করলে 361 মিটার আসবে। তাইলে 20 সেকেন্ডের দূরত্ব পাইলাম, আমরা 19 সেকেন্ডের দূরত্ব পাইলাম। তাহলে এখন আমরা বলবো 20তম সেকেন্ডের 20তম সেকেন্ডের দূরত্ব S20, এটা কত? S1 মাইনাস S2, তাহলে কত আসে? 400 মাইনাস 361, মানে 39 মিটার। গ হয়ে গেল। তো এটার গ মোটামুটি সহজ, ঝামেলা হইতেছে এই ঘ নাম্বারটা ভালো করে বুঝবা। এই ঘ নাম্বারটা ভালো করে বুঝবা, কারণ এই ঘর মতো প্রশ্ন আমরা আরো অনেক পাবো। চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এরা যাইতেছে একটা পিতে আর একটা কিউতে, একই সরলরেখা বরাবর যাইতেছে, এরা কয়বার মিলবে? তাহলে আমরা এটা করার জন্য চিত্রটা অঙ্কন করব। একটা পিতে আছে আর একটা কিউতে আছে, মনে করলাম আমরা এই আর বিন্দুতে এরা মিলিত হইল। এই কথাটা আমাদের একটু শর্টকাটে লিখতে হবে, যে এরা যে আসছে এই আর বিন্দুতে, এরা একই সময়ে যাত্রা করছে। প্রশ্নে আমাদের তাই বলা আছে। ও স্পষ্ট ভাবে বলে নাই, কিন্তু এটা একই সময়ে যাত্রা শুরু করছে। প্রশ্নে এটা ভুলে ভুলে এখানে মিস্টেক হয়ে গেছে। অন্যান্য সব প্রশ্নে এটা লেখা থাকে যে এরা একই সময় একই দিকে যাত্রা শুরু করে। মানে কেউ আগে যাইতেছে, কেউ পরে শুরু করছে, কেউ 5 মিনিট আগে চলা শুরু করছে, কেউ 5 মিনিট পরে চলা শুরু করছে, এরকম না যে 9টার সময় স্টার্ট করছে, দুইজনই 9টার সময় স্টার্ট করছে, কেউ 9টা 5-এ কেউ 9টায়, এরকম না। মানে একই সময় ধরে তারা এই রাস্তাটা অতিক্রম করছে। অর্থাৎ পির এই আর এ যাইতে যে সময় লাগে, কিউ এর আর এ যাইতে ঠিক একই সময়ই লাগে। বুঝতে পারছো? পি আর দূরত্ব অতিক্রম করতে এই প্রাইভেট কারের বা গাড়ির যে সময় লাগে, পিকআপের বা ট্রাকেরও কিউ আর দূরত্ব অতিক্রম করতে ঠিক একই সময় লাগে। তো আমরা স্যার একই সময় লাগবে কেন? কিউ তো সামনে আছে আর পি তো অনেক পিছনে আছে। এটাও তো আবার বলছে এটার বেগ 21 আর এটা 0 থেকে শুরু করছে। ও স্যার, ওর বেগ বেশি, এই জন্য তাড়াতাড়ি চলবে। হ্যাঁ, পিতে যে আছে তার বেগ 21 সমবেগ, আর কিউতে যে আছে তার 0, আবার ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তো একবার পি কিউ কে অতিক্রম করবে, আবার পরে কিউ পি কে অতিক্রম করবে। দেখো, আমরা ধরি আগে আগে ধরে নেই, আমরা ধরি কি? ধরি টি সময় পর, প্রশ্নে কি প্রাইভেট কার বলছে? হ্যাঁ, প্রাইভেট কার। প্রাইভেট কার আর বিন্দুতে ট্রাককে অতিক্রম করবে। এটা আমরা লিখে নিলাম। দুইজনেরই একই সময় লাগে। সব অঙ্কে তোমরা এইভাবে লিখে নিবা যে টি সময় পর যে পিছে আছে সে সামনেরটাকে কোন একটা বিন্দুতে অতিক্রম করবে। নরমালি এরকমই হয়, পিছের জন সামনের জনকে অতিক্রম করে, কারণ সামনের জনের তো আর পিছনের জনকে অতিক্রম করার কোনো উপায় নাই, কারণ দুইজন তো একই দিকে চলতেছে। পিছনেরটাই নরমালি সামনেরটাকে অতিক্রম করে। এখন দেখো, টি সময় পর প্রাইভেট কার আর বিন্দুতে ট্রাককে অতিক্রম করছে, তাহলে আমরা কাকে নিয়ে কাজ শুরু করব? যেটা ছোট দূরত্ব ওইটা নিয়ে আমরা আগে কাজ শুরু করি। যেটা ছোট দূরত্ব
ওইটা নিয়ে আমরা আগে কাজ শুরু করি। ছোট দূরত্ব কোনটা? কিউ আর। তার মানে আমরা প্রথমে ট্রাকের ক্ষেত্রে কাজ করি। ট্রাকের ক্ষেত্রে কি দেওয়া আছে? আদিবেগ ইউ শূন্য, ত্বরণ এ 2 মিটার/সেকেন্ড²। সময় কত লাগছে ট্রাকের? দুইজনেরই তো সময় সেম টি। দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত ট্রাকের? অতিক্রান্ত দূরত্ব এটা এস সমান হইতেছে ওই যে কিউ আর। এস সমান কিউ আর দূরত্ব গেছে ট্রাক, এই দূরত্ব গেছে। আর পি কিউ কত? এটা তো 80 মিটার দেওয়াই আছে। পি কিউ 80 মিটার, এটা তো প্রশ্নেই দেওয়া আছে। দেখো তাইলে আমরা এখান থেকে এস টাকে বের করি। তাহলে এস বের করলে কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কারণ সম্পর্কটা আমাদের দূরত্বের মধ্যে, কেউ আগে পিছে ছিল, মধ্যবর্তী একটা দূরত্ব ছিল, তাহলে আমাদের দূরত্বের মধ্যে সম্পর্ক বের করতে গেলে দূরত্বই বের করতে হবে। তাহলে কিউ আর সমান কত আসে? ইউটি তো শূন্য, তাহলে হাফ ইন্টু এ হইতেছে 2 × টি স্কোয়ার, মানে টি স্কোয়ার, টির তো মান নাই। তাহলে কিউ আর কত বের হইলো? শুধু টি স্কোয়ার না? কিউ আর সমান কিউ আর সমান টি স্কোয়ার। তারপর আমরা প্রাইভেট কারের ক্ষেত্রে কাজ করি। প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে? সমবেগ। এর বলছে সমবেগ, তো আদিবেগ শেষ বেগ তো আর নাই, সময় কিন্তু টি। আর কত দূরত্ব গেছে? অতিক্রান্ত দূরত্ব এস সমান হইতেছে পি আর। প্রাইভেট কার এই পি আর দূরত্ব গেছে, পি থেকে আর এ গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সূত্র কি জানি? এস ইকুয়াল টু ভিটি। এস কি? পি আর। আর ভি কত? 21 টি টি। এখন দেখো পি আর সমান আমরা কি লিখতে পারি? পি আর সমান লিখতে পারি না পি কিউ প্লাস কিউ আর? লেখা যায়? জি। পি আর সমান পি কিউ প্লাস কিউ আর, এইভাবে আমরা লিখতে পারি। তাইলে পি কিউ কত? 80। কিউ আর কত? টি স্কোয়ার সমান 21 টি। তাহলে এই দেখো মিডল ব্রেকের মতো সমীকরণ তৈরি হয়। 21 কে বাম দিকে নিয়ে আসলে 21 কত? 5 × 16 = 80। তাহলে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়াল টু 0। বা এটা কমন টমন নিলে কি আসবে? t-16 একটা আসবে, আর একটা আসবে t-5 ইকুয়াল টু 0। তাহলে দেখো টি কয়টা বের হবে? দুইটা। হয় t-5 ইকুয়াল টু 0 বা t ইকুয়াল টু 5, অথবা t-16 ইকুয়াল টু 0 বা t ইকুয়াল টু 16। কাহিনীটা এখানে কি হয়েছে? প্রাইভেট কার 5 সেকেন্ডে ট্রাককে অতিক্রম করছে, আবার ট্রাক 16 সেকেন্ডে প্রাইভেট কারকে অতিক্রম করছে। আমি কেন এই কথা বললাম? প্রাইভেট কার ছিল পিছনে, তাহলে তো প্রাইভেট কারই 5 সেকেন্ড যেটা সময়, সেই সময় তো প্রাইভেট কারের বেগ হইতেছে 21 বেগে, আর ট্রাকের বেগ ছিল কম। 21 অনেক বেশি বেগ, অনেক বেশি বেগ নিয়ে ট্রাককে অতিক্রম করে চলে যায়, কিন্তু ট্রাক তো আবার সমবেগ ত্বরণে চলতেছে। প্রাইভেট কার সমবেগ
ওর শুধু 21 মিটার পার সেকেন্ডই, কিন্তু ট্রাকের তো প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে, 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে। তাহলে বেগ বাড়তে বাড়তে এক সময় 21-এরও অনেক বেশি হয়ে যাবে না? তখন আবার ট্রাক প্রাইভেট কারকে অতিক্রম করবে। তাহলে দুইবার অতিক্রম হয়। বুঝছো? প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে 5 সেকেন্ড ও 16 সেকেন্ডে দুইবার অতিক্রম করে। সমস্যা আছে না? বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, পাস হয়ে গেল। এবার আমরা পরেরটায় আসি। 6 6 6। 6 কি বলছে? একটি বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। ভালো। তারপর কি? তারপরে কোনো কিছু বলে নাই। তো ত্বরণ কাকে বলে? কি সুবর্ণা, ত্বরণ কাকে বলে? তো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কি ফাতেমা, নাদিয়া, সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন? সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন? স্যার সমবেগে চললে তো ধরেন আমরা যে ধরনের সূত্র জানি যে a টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে তো ওখানে ভি ইজিক্যাল টু ইউ হতে পারে। ভি ইজ দুটার ইকাল টু বেগই তো ইউ সমান হয়। না। জি ভি ইজ স্যার। ইকাল টু ইউ হয় বলে, ভি ইজ ইকাল টু ইউ হয় বলেই এ শূন্য হয়। ভি মাইনাস ইউ শূন্য, এর জন্য এ ও শূন্য। বেগের জি স্যার। পরিবর্তন থাকে না, তাই ত্বরণও থাকে না। ঠিক আছে। এরপর গতে বলছে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। 15 সেকেন্ড পর বেগ কত হবে জানতে চাইছে। তোমার কাছে তথ্য আছে 5 সেকেন্ড পর্যন্ত। এই 5 সেকেন্ড পর্যন্ত যে তথ্য আছে, এই তথ্যের ভিত্তিতে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে এটা বের করতে হবে। তো 5 সেকেন্ড পর্যন্ত যে তথ্য আছে, ঠিক এখান থেকে কি বের করলে তুমি 15 সেকেন্ড পর বেগ কত এটা বের করতে পারবা? কি বের করতে হবে তোমার উদ্দীপকের তথ্য থেকে? স্যার ভি বের করবো। এ বের করতে হবে, ত্বরণ। ত্বরণ বের করলে তুমি গড় অঙ্ক করতে পারবা। ভি বের করলে তো 5 সেকেন্ড পর শেষ বেগ হইলো, ওইটা দিয়া তো আমার লাভ নাই। আমার দরকার হইতেছে 15 সেকেন্ড পর শেষ বেগ। 5 সেকেন্ড পর শেষ বেগ নিয়ে তো আমার কোনো প্রয়োজন নাই। তাহলে এটার গ করতে গেলে উদ্দীপক হতে প্রথমে হইতেছে, উদ্দীপক হতে কি পাইছো তুমি? ইউ শূন্য, টি 5 সেকেন্ড, এস 50 মিটার। এইখান থেকে তোমার এ বের করতে হবে, উদ্দীপক হতে ত্বরণ লাগবে। তারপরে তুমি পরবর্তী 15 সেকেন্ড, কি 15 সেকেন্ডের ক্ষেত্রে তুমি শেষ বেগ বের করতে পারবা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়া। তাহলে এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্য থেকে তোমরা কি সূত্র ব্যবহার করতে পারো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, যেহেতু ইউ শূন্য, তাহলে এটি কত? এটি স্কোয়ার ইকুয়াল টু কত? 2s, বা এ সমান কত? 2s বাই টি স্কোয়ার। তাহলে 2 ইন্টু 50 ডিভাইডেড 5 এর স্কোয়ার কত হয়? 4। ত্বরণ হয় 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বের করার পর এরপরে হইতেছে প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে। প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ কি হবে?
ভি ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস এ টি। এই টিটা তো, আচ্ছা এটা টি টু দেই, টি টু সমান 15 সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে কি হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি টু। তাহলে ইউ কত 0, এ কত 4, টি টু কত 15 মিটার পার সেকেন্ড। এটা আসবে কত 60। 15 সেকেন্ড পর বেগ হবে 60 মিটার পার সেকেন্ড। বুঝছো? এবার তাহলে এইটারও গ হইল। আচ্ছা দেখি এবার এটাতে ঘতে কি বলছে। পরবর্তী 30 মিটার পথ যেতে, পরবর্তী 30 মিটার পথ যেতে বস্তুটির কত সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন পরবর্তী 30 মিটার পথ যেতে? উদ্দীপকের পরবর্তী 30 মিটার পথ যেতে। উদ্দীপকের পরবর্তী 30 মিটার পথ যেতে না? জি স্যার। কত সময় লাগবে এটা বের করতে বলছে, সময় কত জানতে চাইছে। দেখো এটাও সহজ, তুমি গ করার পর ঘ সহজ হয়ে গেছে, কারণ গ হতে তুমি অনেকখানি তথ্য পাইছো। গ হতে পাই, আচ্ছা প্রথমে আমরা উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে কি পাইছি, উম, ঘ করতে গিয়া কত সেকেন্ডে কত মিটার গেছে, 50 মিটার গেছে। উদ্দীপক অনুসারে উদ্দীপক অনুসারে আহ স্থির অবস্থান থেকে 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। স্থির অবস্থান থেকে 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, এটা উদ্দীপক অনুসারে। এরপর কি হয়, এরপর গ হতে পাই। গ হতে আমরা কি পাই, ত্বরণ a ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি, এই যে 5 সেকেন্ড পর যেটা শেষ বেগ, এইটা আমাদের বের করতে হবে এখানে। 5 সেকেন্ড পর শেষ বেগ বের করতে হবে। আচ্ছা 5 সেকেন্ড পর শেষ বেগ বের করতে গেলে আমরা কি লিখবো, 5 সেকেন্ড পর শেষ বেগ কত, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এটা কত, ইউ তো 0, এ কত 4, টি কত 5, 20 আসে না? 5 সেকেন্ড পর শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড। জি স্যার। পরবর্তী পরবর্তী 30 মিটার এর ক্ষেত্রে, পরবর্তী 30 মিটারের ক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড হবে আদিবেগ, তাই না? পরবর্তী 30 মিটার যে গেছে বলছে, পরবর্তী 30 মিটার যাইতে কত সময় লাগবে, সেক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড আদিবেগ হবে না? আর ত্বরণ তো সেম, ত্বরণ তো উদ্দীপক অনুসারে আমরা গতে যেটা বের করছি সেটাই। তাহলে এই পরবর্তী 30 মিটারের ক্ষেত্রে আমরা যে অঙ্কটা করব সেখানে ইউ হইতেছে 20 মিটার পার সেকেন্ড, এ কত
4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এস কত? 30 মিটার। আমাদের কি বের করতে বলছে? টি। তাহলে সূত্র কি? ওই সূত্রই না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কিভাবে হবে এটা? এস 30 ইউ 20 টি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হাফ ইন্টু 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়? 30 ইকুয়াল টু 20t প্লাস 2t স্কোয়ার। 2 দিয়ে সব ভাগ করে দেই, তাহলে কত আসে? 15 ইকুয়াল টু 10t প্লাস টি স্কোয়ার। তাহলে একদিকে যদি নিই সমীকরণ গুলাকে, এরকম হয় দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে, এই অবস্থা থেকে আমরা তো মিডল ব্রেক করতে পারতাছি না, পারি? গত ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম না, সময় বের করার ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের সূত্র স্যার ব্যবহার করে। এটা 4 নম্বরে করাইছিলেন। জি হ্যাঁ, স্যার। ওই অনুযায়ী তাহলে টি সমান কি আসবে? মাইনাস বি। সূত্র কি দ্বিঘাত সমীকরণের? ওইদিন লিখছিলাম যে মূল বের করার, এক্স বের করার সূত্র কি লিখছিলাম? স্যার x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি বি স্কয়ার মাইনাস 4ac 4ac/2a। ডিভাইডেড 2a। ঠিক আছে, মাইনাস বি মানে মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে 100 এর স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইন্টু 1 ইন্টু সির মান হইতেছে মাইনাস 15 ডিভাইডেড 2a। 2a মানে 2 ইন্টু 1। তাহলে আসতেছে কত? মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার 100 যোগ 60, তাহলে 160 হয় ডিভাইডেড 2। তাহলে টি এর মান কয়টা বের হবে? দুইটা, মাইনাস 10 প্লাস রুট ওভার 160 ডিভাইডেড 2, অথবা টি ইকুয়াল টু মাইনাস 10 মাইনাস রুট ওভার 160 ডিভাইডেড 2। কোনটাতে মান কত আসে? আর প্রথমটাতে আছে 1.324। 1.324 সেকেন্ড। পরেরটাতে আসে মাইনাস 11.32। জি স্যার, -11.32। তো মাইনাস তো গ্রহণযোগ্য না, তাহলে কত জি সময় স্যার। লাগবে? এত সময়। এই অঙ্কটারে অন্যভাবেও করা যায়, কিন্তু নর্মালি চিন্তা এইভাবেই আসে। যেহেতু আমাদের কাছে 5 সেকেন্ড পরের সব তথ্য আমাদের কাছে আছে, তো পরবর্তীটা আমরা এইভাবে বের করতে পারি। এর থেকে ছোট আর এক ভাবে করা যায়, কিন্তু ওইটার চিন্তাটা এর থেকে আর একটু কঠিন আমার কাছে মনে হয়। এর জন্য আমি ওইভাবে করি না। বিভিন্ন গাইড ওইভাবে করে, কিন্তু আমি এইভাবেই করি, কারণ স্টুডেন্টরা বেশিরভাগ দেখি এইভাবেই চিন্তা করে। আমি যদি তোমাদের এটা বাসায় করতে দিতাম, উত্তর যদি তোমার কাছে না থাকতো, তোমরা কি আমি যেভাবে করছি এভাবেই চিন্তা করতা না অন্যভাবে চিন্তা করতা? স্যার এভাবেই করতাম। এর জন্য আমি এইভাবেই করি। আমি প্রায় এই প্রশ্ন এই 3 বছর ধরে প্রায় অনেক স্টুডেন্টই দিছি, 40-50টা স্টুডেন্ট। দেখা গেছে সবাই এইভাবেই চিন্তা করে। এর জন্য আমি এইভাবে করাই। আবার দেখবা যে আমি যে তোমাদের ওই দিছি, কি জানি পাঞ্জেরির সাপ্লিমেন্ট দিছি, ওই জায়গায় আবার অন্যভাবে করছে। অনেক ছোটতে অঙ্ক হয়ে গেছে, কিন্তু ওই চিন্তাটা সবসময় মাথায় আসে না সবার। তো ঠিক আছে, এটা হইলো। ময়লা ময়লা। এই যে তোমরা এই 7 নাম্বারটা বাসায় করতে পারবা না? প্রশ্ন পড়ে দেখো তো।
প্রায় এরকমই তো করলাম এখন, বা এর আগের দিনও মনে হয় এরকম একটা করছি, প্রায় এরকম একটা। এটা পড়ে দেখো পারবা কিনা। এটা 3 নাম্বার করাইছি না তোমাদের? 3 করাইছিলাম। জি স্যার। 3-এর মতো এটা, 7 হইতেছে 3-এর মতো। তো এটা পারবা, এটা বাসায় করবা। 7 হোমওয়ার্ক। স্যার শুধু 7? না আরো দিব, পরে দেখতাছি আর কি। 8 নাম্বার প্রশ্ন, আমার প্রশ্ন দেখা দিতে হইব না, কোনটা পারবা কোনটা পারবা না। দেখো তো এই 8 নাম্বার, 8 কি মনে হয় এটা? এটা পারবা কিনা? স্যার মনে তো হইতেছে পারবো। হ্যাঁ এটা সহজ আছে, এটা কঠিন না। প্রথম 1 মিনিটের ক্ষেত্রে তোমার সব তথ্যই দেওয়া আছে, ইউ আছে, টি আছে, শেষ বেগ ভি আছে, তাহলে ত্বরণ বের করার তো একদমই ইজি, ভি এ ইকুয়াল টু জি ভি স্যার। মাইনাস ইউ বাই টি। আর সুষম হুম, বেগ এবং সুষম মন্দনে চলার সময়, সুষম বেগে চলছে কতক্ষণ? ওই যে 250 মিটার, কত বেগ নিয়ে চলছে? 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে না? প্রথম 1 মিনিটের ক্ষেত্রে যেটা শেষ বেগ, সুষম বেগের ক্ষেত্রে সেটা সমবেগ। বুঝতে পারছো? আদিবেগ। হ্যাঁ জি সমবেগ, স্যার। সুষম বেগে তো আদি বেগ শেষ বেগ নাই। প্রথম 1 মিনিটের যেটা শেষ বেগ, সুষম বেগের ক্ষেত্রে সেটা সমবেগ, তাহলে সমবেগ কত? 30। ওইখান থেকে টি বের করবা, এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি সমান কি? এস বাই ভি। 250 ভাগ 30, 250 ডিভাইডেড 30, তোমার ভি বের হয়ে যাবে, ই বের হয়ে যাবে, টি বের হয়ে যাবে। আবার মন্দনে চলছে কতক্ষণ? সুষম মন্দনে চলে 200, সুষম মন্দনে চলে 125 মিটার দূরত্ব গিয়ে থেমে গেল। থেমে গেল মানে কত? শেষ বেগ 0। মন্দন যখন শুরু হয়েছিল তখন আদিবেগ কত? ওই সুষম বেগটাই আদিবেগ, তার মানে আদিবেগ 30। আদিবেগ 30, শেষ বেগ 0, এস হইতেছে 125, তাহলে তুমি টি বের করবা, সময়টা বের করবা। তো সময় বের করতে গিয়ে তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, না এখানে তো ই নাই, এ নাই, তাহলে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে করলে হয়ে যাবে। জি স্যার। 9। এরকম একটা প্রশ্ন আমি ওই যে এই অধ্যায় নিয়ে যখন আলোচনা করি, একটা প্রশ্ন পড়াইছিলাম না, যে প্রথম কিলোমিটার এততে যায়, তার পরবর্তী কিলোমিটার সমবেগে যায়, এরকম একটা প্রশ্ন পড়াইছিলাম না? এই অঙ্কটা প্রায় ওই টাইপেরই অঙ্ক। দেখো কি হয়েছে, এখানে সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তার মানে আদি বেগ 0, সময় টি 10 সেকেন্ড, শেষ বেগ ভি 72 কিলোমিটার পার আওয়ার, মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ বের করতে বলছে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। সব তথ্যই আছে তোমার কাছে। ঘতে কি বলছে? সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো। এই প্রশ্নটা কঠিন। ঘ, সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছাতো, কঠিন না মানে বড়। তোমাকে প্রথমে উদ্দীপক অনুযায়ী কত সময় লাগে সেটা বের করতে হবে।
10 সেকেন্ডের দূরত্ব কত এটাও বের করতে হবে। তারপরে 2 কিলোমিটার যাইতে কত সময় লাগে এটাও বের করতে হবে। উদ্দীপক অনুযায়ী তোমার দুইটা জিনিস বের করতে হবে, 10 সেকেন্ডের দূরত্ব এবং 2 কিলোমিটার যাইতে সময়। তাহলে কি তুমি উদ্দীপক অনুযায়ী মোট সময়টা বের করতে পারবা। 10 সেকেন্ডের সাথে 2 কিলোমিটার যাইতে যে সময় লাগে সেটা। 2 কিলোমিটার যাইতে কত সময় লাগে এটা মুখে মুখেই হয়ে যায়। 2 কিলোমিটার যাইতে কত 20, তাহলে 2000 ডিভাইডেড 20, 100 সেকেন্ড লাগবে। তাহলে উদ্দীপক অনুযায়ী গন্তব্যে পৌঁছাইতে সময় লাগে 110 সেকেন্ড। 10 সেকেন্ড প্লাস 100 সেকেন্ড, 110 সেকেন্ড। এরপরে বলছে সমস্ত রাস্তায় যদি ত্বরণের অর্ধেকে যাইতো, প্রথম 10 সেকেন্ডে যে ত্বরণ ওই ত্বরণের যদি অর্ধেকে যাইতো, তাহলে ত্বরণকে অর্ধেক করবা, আদিবেগ 0, তোমার সমস্ত রাস্তাটার দূরত্ব থাকবে 2 কিলোমিটারের সাথে এই যে 10 সেকেন্ডের দূরত্ব যোগ করবা। এইভাবে এটাকে করতে হবে। বাসায় চেষ্টা করো, নয় যদি না পারো আমি আছি, না বুঝলে তো আমি পরের ক্লাসে বুঝাবো। তাহলে কত 7, 8, 9 এই তিনটা হোমওয়ার্ক, 7, 8, 9। আবার জয়েন করো কেমিস্ট্রি পরে।